কেরানীগঞ্জে ৩টি ইউনিয়নের প্রায় ২,২৮৭ একর জমি রাজুকের অধিগ্রহণ পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। সকালে এলাকার মোহাম্মদপুর বাসস্ট্যান্ড থেকে শুরু করে কলাতিয়া পর্যন্ত ১০ কিলোমিটার এলাকা জুড়ে রাস্তার দুপাশে মানববন্ধন ও মিছিল করেন ৮ থেকে ১০ হাজার মানুষ। তারা জানান, রাজুকের অধিগ্রহণ পরিকল্পনার কারণে ১ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘদিনের নিশ্চিত বর্তমান থেকে হঠাৎ অনিশ্চিত ভবিষ্যতের দোলাচালে কেরানীগঞ্জবাসী। পৈতৃক বসতভিটা আর জমি রক্ষা করতে রাস্তায় নেমেছেন এখানকার মানুষ। সরকারিভাবে জমি অধিগ্রহণ পরিকল্পনার সিদ্ধান্তে কেরানীগঞ্জের ৩টি ইউনিয়নের ১৬টি মৌজায় ১ লক্ষাধিক মানুষ হারাবে তাদের আবাসস্থল আর কৃষি জমি। এছাড়া ১০ হাজারের বেশি পরিবারের প্রধান পেশা কৃষিকাজ হওয়ায় ক্ষতিগ্রস্ত হবে। এখানকার ৩টি ইউনিয়নে প্রাইমারি ও হাই স্কুল সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী রয়েছে অন্তত ২৫,০০০। ৪০% জমিতে যারা বাস করেন তা বেশিরভাগ মানুষের পৈতৃক বসতভিটা, কিন্তু সেই জমি সরকারি আবাসস্থলের জন্য অধিগ্রহণের পরিকল্পনার প্রতিবাদে সবাই নেমে এসেছেন রাস্তায়। মরলে মরমু, মরণের জন্য প্রস্তুত, তবে আমার জায়গা আমরা ছাড়বো না। বাপ দাদা ১৪ জায়গা ২৫-৩০ হাজার একর জমি হবে। আমরা বাপ দাদা ১৪ বিটা হয়ে যাব। মরতে হয় মরবো, এইখানেই মরবো। শহর থেকে উচ্চপদস্থ লোকেরা এসে এখানে বাড়িঘর করবে, এখানকার মানুষ এবং আমরা মুক্তিযুদ্ধ এটা কোনো অবস্থায় মানতে পারি না। তারা যে কোনো জায়গায় রইতে পারে, আর যদি বলো আমরা নিরীহ মানুষ মন্ত্রীরা, তাইলে আমরা জায়গা তাদের কিনা দিব, আমাদের এই বাপ দাদার পিতা তাদের দেব না। কেরানীগঞ্জের সাধারণ মানুষ বলছে, এই অধিগ্রহণ পরিকল্পনার কারণে ১ লাখেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হবে। এতগুলো মানুষকে এখান থেকে বিতাড়িত করে এইরকম একটা পরিকল্পনা যে ওনারা নিয়েছেন যে মন্ত্রী এমপিদেরকে জায়গা দেবে, সচিবদেরকে জায়গা দেবে, ওনাদের কি জায়গার অভাব আছে নাকি? জমি অধিগ্রহণ করে রাস্তা বাস্তুহারা বানাবেন না। এই মুক্তিযুদ্ধের সূতিকাগার কেরানীগঞ্জের কৃষক শ্রমিক জনতাকে আপনি রাস্তায় নামিয়ে দিবেন না। রাজুকের পরিকল্পনা অনুযায়ী কেরানীগঞ্জের অধিগ্রহণ করা জমিতে মন্ত্রী, এমপি এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য ৮,০০০ প্লট বাস্তবায়নের কথা রয়েছে। সিরিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা।